দেওবন্দি কারিকুলাম বড় মুফতি সাহেব রহমতুল্লাহি আলাইহি হুজুরের জানাজায় 17 সেপ্টেম্বর ময়মনসিংহ গিয়েছিলাম। ফেরার পথে চালক জানতে চাইল মাদ্রাসার ছাত্রছাত্রীরা তুলনামূলক একটু বেশি চালাক চতুর হয় নাকি। উত্তরে বললাম, আসলে স্কুল আর মাদ্রাসা বলতে কোনো কথা নেই, চালাক চতুর পোলাপাইন সকল প্রতিষ্ঠানেই আছে। আমার উত্তরে সে সন্তুষ্ট হতে পারেনি। তার বদ্ধমূল ধারণা হলো মাদ্রাসা পড়ুয়ারা অধিক চৌকস। বলেই ফেলল, না হুজুর, একটু পার্থক্য আছে। এই ধরনের উপলব্ধি যে শুধু তার তা নয়, বরং অনেক বিখ্যাত জানাশোনা মানুষেরই এমন ধারণা পোষণ করেন। যেমন, কওমি মাদ্রাসার ছাত্ররা প্রকৃত মেধাবী শেখ হাসিনা, মাদ্রাসার ছাত্ররা মেধাবী ডক্টর সলিমুল্লাহ, কওমি মাদ্রাসার ছাত্রদের রক্ত শতভাগ পিওর কাজী ফিরোজ রশিদ। তো তাকে সন্তুষ্ট করার জন্য যৌক্তিক উত্তর হিসেবে বললাম ইলমে ওহির বরকত। কারণ একই পরিবারের সন্তান কেউ মাদ্রাসায় পড়ে, আবার কেউ করে সাধারণ শিক্ষা। আর মেধা জন্মগত বিষয়, কাসবি নয়। দ্বিতীয়ত, পরিবারের তুলনামূলক মেধাবী সম্ভাবনাময় সন্তানকে জাগতিক উচ্চাভিলাষ আর নগদ স্বপ্ন নিয়ে সাধারণ শিক্ষায় শিক্ষিত করার প্রতিযোগিতায় লিপ্ত থাকতে বেশি দেখা যায়। পক্ষান্তরে অসুস্থ, দুর্বল মেধা, আউট অফ কন্ট্রোল যে পোলা, তাকে মাদ্রাসায় দেয় একটু শান্তিতে থাকার জন্য। এক সময় এই ছেলেই সকল হিসেব পাল্টে দিয়ে ওহির বরকতে বিখ্যাত হয়ে বাড়ি ফিরে, উজ্জ্বল করে নিজের পিতামাতার এমনকি দেশের মুখ। বিষয়টি নিয়ে একা একাই আরও একটি গভীর চিন্তা ভাবনায় ডুব দিয়ে বরকতের মাধ্যম খুঁজছিলাম। অনুসন্ধানের ফলাফল যা পেলাম তা হলো আকাবিরে দেওবন্দের বিস্ময়কর দূরদর্শিতা। অভিশপ্ত ব্রিটিশদের তৈরি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণের রক্ষাকবচ হিসেবে যে ক্যারিশমাটিক কারিকুলাম তারা প্রণয়ন করেছিলেন, এটা তারই দৃশ্যমান প্রভাব। ভারতীয় উপমহাদেশে ইসলামের অতন্দ্র প্রহরী ততদিন অব্যাহত থাকবে যতদিন এই নিসাব থাকবে, ইনশাআল্লাহ। সুতরাং এই ইলহামি নিসাব সমূলে বাদ দিয়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে অত্যাধুনিক নিসাব দিয়ে নতুন সমাজ বিনির্মাণের স্বপ্নে যারা বিভোর, তাদের ভেবে দেখার অনুরোধ করছি। এটা ঠিক যে আমি নিজেই উপযোগী সংযোজনের প্রবক্তা। আমি চাই পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সংযোজন করা হোক। তাই বলে মৌলিক বিষয় বাদ দেওয়া সমর্থন করতে পারি না, এটা সমর্থনযোগ্য নয়। বিষয় ঠিক রেখে সকল বিষয়ে তুলনামূলক অধিকতর উপকারী কিতাব নির্বাচন করা যেতে পারে। ফার্সির চেয়ে ইংরেজি একটু বেশি গুরুত্ব পেতে পারে, মিডিয়াম পরিবর্তন হতে পারে, যেমন ইবতেদাইতে বাংলা, মুতাওয়াসিতায় উর্দু, ফজিলত থেকে শেষাবাদী আরবি মাধ্যমে পাঠদান বাধ্যতামূলক করা যেতে পারে। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। উপযুক্ত বাচ্চারা উপকৃত হবে, দুর্বলরা সময় নষ্ট না করে দ্রুত জীবন কাজে লাগাতে তৈরি হয়ে যাবে। না আহাল তার নাগালের বাইরে কিতাব নিয়ে টানাটানি করবে না, যোগ্যরা মূল্যায়িত হবে।